পৃথিবীতে দুইটি পাপ আছে, না করেই পাপী। এক খেলেতে তাকাতে হবে। মুরব্বী ও যুবক ভাইয়েরা একটু শোনেন, পৃথিবীতে দুইটি পাপ আছে, না করেই পাপী। নাম্বার 1, কেউ যদি বলে এসো জুয়া খেলি, ও খেলে নাই, শুধু বলছে এসো জুয়া খেলি। আল্লাহ রাসূল বলছেন মান ক্বালা লি সাহিবি তাল ওয়া কওমি ফালিয়াতাসাদদাক, যেই ব্যক্তি বলবে, বুখারীর হাদিস, যে ব্যক্তি বলবে এসো জুয়া খেলি, ও খেলেই নাই, এ পাপী হবে। আল্লাহ রাসূল বলছেন এ কথা বলার কারণেই তাকে সদকা আদায় করতে হবে, ওকে সাদাকা দিতে হবে, ওকে কিছু যাকাত খায়রাত করতে হবে। আপনি খেলেন নাই, শুধু বলছেন চলো একটু জুয়া খেলবো। আল্লাহ রাসূল বলছেন ও 10 জন মিসকিনকে, 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। আবার শোনেন, আপনি কাউকে বলছেন এসো জুয়া খেলি, খেলেন নাই, শুধু বলছেন। আল্লাহ রাসূল বলছেন 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাল। কয় কেজি বলেন তো? না আরো জোরে বলেন, কয় কেজি? 1.25 কেজি, বোঝেন তো? 1 কেজি 1 পোয়া। এই চাউল 10 জন মিসকিনকে আপনাকে দিতে হবে এই কথা বলার কারণে। তাছাড়া আপনার কথা বলার কাফারা হবে না। এত বড় অপরাধ এই জুয়া, এত বড় অপরাধ। এই জুয়ার কারণে মানুষকে ধ্বংস হয়ে যাচ্ছে। একটু পরে বলতেছি। দুইটি পাপ, এক হচ্ছে এসো জুয়া খেলি, ও করেন এই পাপী। 2 হচ্ছে কোন মহিলা যদি সাজুগুজু করে কোন পর পুরুষের পাশ দিয়ে অতিক্রম করে, এই মহিলা হচ্ছে জেনাকারণী। নাউজুবিল্লাহ বলেন। ও মা, ও চাচি, আবার শোনেন, আবার বলতেছি, একজন মহিলা যদি সাজুগুজু করে, পারফিউম লাগিয়ে, মেকআপ লাগিয়ে কোনো পর পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, এই হেঁটে যাওয়াতেই ও জেনাকারণী, ও জেনা করেছে, ও ব্যভিচার করছে, ও অবৈধ সম্পর্ক করছে। অথচ অবৈধ সম্পর্কও করে নাই, জেনাও করে নাই, ব্যভিচারও করে নাই, কিন্তু আল্লাহ নবী বলছে ও সাজুগুজু করে পর পুরুষের পাশ দিয়ে যাওয়ার কারণেই আল্লাহ রাসূল বলছেন এ জেনাকারণী। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আপনাদের মেয়েরা যদি এই কাজ করে, বাসায় গিয়ে আপনি একবারে বলে দেবেন আর এইভাবে সাজুগুজু করা চলবে না। তোমার সাজুগুজু যদি করার প্রয়োজন হয় তাহলে বাড়িতেই করো, বাড়িতেই থেকে বাড়িতেই করো। আর বাহিরে গেলে তোমাকে নেকাব না গিয়ে বরখা পরিয়ে এরপর তোমাকে যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বলতে পারবেন না? যদি বলতে পারেন তাহলে আপনি বীর পুরুষ, আপনি হচ্ছেন একজন স্বামী। আপনার ভিতরে একটা ক্ষমতা আছে, যে বলতে পারবেন, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবেন, তাহলে আমরা মনে করবো যে আপনার ভিতরে ক্ষমতা আছে। ক্ষমতা হচ্ছে কি, চোখ যেভাবে ঘোরে স্ত্রীও সেভাবে ঘুরবে, এর নাম ক্ষমতা। এর নাম কি বলেন? এর নাম হচ্ছে ক্ষমতা।